নির্বাচন আসার আগেই ইসলামের যতটা খেদমত করে নিতে পারেন কইরা নেন, দেরি করেন না। সব সুযোগ সবসময় আসে না, সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো এই সুযোগগুলো নাস্তিকরা বাতিলরা কিন্তু ঠিকই কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ওরা কত 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 দাবি দেওয়া হাজির করেছে। এক দলের দাবি দেওয়া হলো নারী পুরুষের সমানাধিকার চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এক দলের দাবি দেওয়া হলো 13 দফা দাবি দিয়েছে ওরা সরকারকে যে প্রত্যেকটা সেক্টরে নারীদের 33% কোঠা চাই। মানে আন্দোলন করে এক কোঠাকে দূর করেছেন, মুক্তিযুদ্ধের নাতিপোতার কোঠা আর কি। তো নাতিপুতির কোঠা দূর করেছেন, এখন লেডিস সাহেবদেরকে কোঠা এনে দিতে হবে। এবং প্রতিটা সেক্টরে কোনো ভাগাভাগিও করে নাই যে সেটা কর্পোরেট সেক্টর না রাজনৈতিক সেক্টর না কি সেক্টর, ভাগাভাগি নাই। লেডিসদেরকে 33% কোঠা দিতে হবে। মানে বুঝতে পারছেন, 33টা মাহফিল, 100টা মাহফিলের 33টা মাহফিলে লেডিস বক্তা আনতে হবে। 100টা মসজিদের মধ্যে 33টা মসজিদে লেডি ইমাম খতিব নিয়োগ দিতে হবে। 100টা মাদ্রাসার 33টা মাদ্রাসায় লেডি মুহতামিম নিয়োগ দিতে হবে। আপনি বলতে পারবেন হুজুর এগুলো চেয়েছে নাকি? ওরা তো বলেছে সব সেক্টরে 33% লেডি চায়। তো সব সেক্টরে চাইলে এগুলোও তো সেক্টর রে ভাই, এগুলোও তো বাদ নাই। কি অবস্থা হবে যদি এখন মাহফিলের পোস্টারের মধ্যে লেডিদের নাম ঢুকতে থাকে? অবস্থা কোন তামাশায় গিয়ে দাঁড়াবে। আন্দোলন কি করেছে মানুষ? এক কোঠা দূর করে আর এক কোঠা বহাল করার জন্য নাকি? যে মুক্তিযোদ্ধা কোঠা যাক, সমন্বয়ক কোঠা চলে আসুক, মুক্তিযোদ্ধা কোঠা চলে যাক, লেডিস কোঠা চলে আসুক। কিন্তু প্রত্যেকে ধান্দা ঠিকই করছে, ধান্দার ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। ইন্ডিয়া ওর ধান্দা করে, চীন ওর ধান্দা করে। তাহলে ধান্দা যদি সবাই করতে পারে দুনিয়ার লাইনে, আমরা কোন দুঃখে ধান্দায় পিছিয়ে থাকবো আখিরাতের লাইনে? কেউ যদি বলে তোরাও কি দালাল নাকি, বলবো অবশ্যই দালাল। তবে আমরা আল্লাহর দালাল, রাসূলের দালাল, দ্বীনের দালাল, কোরআনের দালাল, শরীয়তের দালাল। আর তোরা মানুষ হয়ে মানুষের দালাল, তোরা বাতিলের দালাল, তাগুতের দালাল, কুফরের দালাল, শিরকের দালাল, জাহেলিয়াতের দালাল। তোদের দালালি তোদের জন্য লজ্জার, আমাদের দালালি আমাদের জন্য গর্বের। তাহলে ওরা ওদের ঠান্ডা করতে পারবে, আমরা পিছিয়ে থাকবো কেন? এজন্যই কাদিয়ানীদেরটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, বললে বহুত বলা যাবে, কিন্তু আমার বার্তা এটা থাকবে, পিছিয়ে থাকবেন না, পিছিয়ে থাকবেন না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই শায়েস্তাগঞ্জে নাম নিয়ে বলি এবার, এটা কি শায়েস্তাগঞ্জ নাকি? হ্যাঁ শায়েস্তাগঞ্জে। শায়েস্তাগঞ্জের মধ্যেও নাকি এমন এলাকা ছিল বা আছে যেখানে কোরআনের মাহফিল করতে গেলেও নাকি এক দলের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠতো দাউ দাউ করে। কোরআনের মাহফিল করতে দেবে না, আলেম ওলামা এসে কোরআনের কথা বলবে, এটা সহ্য করবে না। তবে মমতাজ আপা আসলে কোনো সমস্যা নেই, যদি ব্যান্ড পার্টি হয় কোনো আপত্তি নাই, যাত্রাপালা হলে তো ব্যাপারই না, খেলাধুলা হলে তো কথাই নাই, দুনিয়ার আকাম কুকাম সব চলবে। এমনকি নিজেরা এগুলোতে পারলে হেল্প করবে, সাপোর্ট দেবে। খালি যদি শোনে কোরআনের মাহফিল হবে, তেলে বেগুনে দাউ দাউ করে চলে উঠবে। কে আছে নাকি নাই? আছে নাকি নাই? এদেরকে কি এখন এদের গতিতে থাকতে দেওয়া যাবে, নাকি ওই এলাকাগুলোতে আরো আগে কোরআনের মাহফিল আয়োজন করতে হবে? আমি যুবকদেরকে বলে যাই, আল্লাহর হস্তে চান্সটা কাজে লাগান। আগামী নির্বাচনের আগে এমন একটা গ্রামও বাকি রাখবেন না যেই গ্রামে আগে বাধা হতো, এইরকম গ্রাম আর কি, স্বাভাবিক গ্রামে মাহফিল না করলে নাই, যেখানে আগে কোরআনের মাহফিল করতে দিত না, হকের আওয়াজ বুলন্দ করতে দিত না, এইরকম প্রত্যেকটা এলাকার কলিজার মধ্যে কোরআনের মাহফিল ঢুকিয়ে দেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্তত একবার করেন, সারা জীবন জারি রাখতে পারেন না পারেন, অন্তত একবার করেন, এটা বুঝান যে আমরা সর্বদা ইসলামের ফিকিরেই থাকি, ইসলামকে আমরা কখনোই ভুলি না। আমি শুনেছি শায়েস্তাগঞ্জ ওই রেল লাইনের সাথে, সেখানেও নাকি আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের মধ্যে মাহফিল হবে, আমারও দাওয়াত আছে, ইনশাআল্লাহ দেখা হবে সেখানে। আমার কাছে গর্ব লাগছে যে আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ, যদিও উদ্যোগটা নেওয়া হয়েছে সরকার থাকতেই, যাওয়ার পরে নেওয়া হয়েছে সরকার থাকতেই, আর এখন তো সেই ঝামেলা বিদায় হয়েছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম, যদি এটা আমার সাবজেক্ট না, ওই মাহফিলকেও যে কোনো মূল্যে সফল করে ছাড়বেন। কেউ যদি বাধা দিতে আসে, কারণ অনেকে অনেক বেশ ধরে ইদানিং আসছে, সামনে দেখা যাচ্ছে কেউ রাতে ডাকাত হয়ে আসছে, কেউ দিনের বেলা শাহবাগী সংখ্যালঘু হয়ে আসছে, কেউ সচিবালয় ঘেরাও করছে আনসারুল লীগ অঙ্ক টিমের রূপ ধরে, কেউ আবার এখন ডাক্তার সেজে বিভিন্ন রূপ ধরে, মানে এক একজন এক এক লাইনে রূপ পাল্টে পাল্টে খালি উস্কানি আর উস্কানি, ইন্ধন আর ইন্ধন দিয়ে যাচ্ছে। তো যেই রূপ ধরেই আসুক না কেন, কোরআনের মাহফিল বন্ধ করতে
আসবে নিজের ইচ্ছায়, আসুক, ব্যাপার না, তবে মেহমানদারি করার পর যাইতে আর দিয়েন না। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? যদি বলে যে হুজুর এটা উস্কানিমূলক কথা হয়ে যাচ্ছে কিনা, আরে তুই কাজ করবি উস্কানিমূলক, আর তোর সঙ্গে কথা হবে কি মূলক, আগে বইলা দে না। টিট ফর ট্যাট, যেমন কুকুর, যেমন কুকুর, কুকুর আনবি তুই বিদেশি, ইয়া বড় এক কুকুর, জার্মান শেফার্ড, সেই প্রধানমন্ত্রীর বাসভবনেও ছিল। তো কুকুর আনবি তুই, ইয়া বড় এক কুকুর, আর মুগুর এনে দিবি হাতে, লিলিপুট মারার মুগুর, এটা থেকেও তো কাজ হবে না। কুকুর হবে যেমন, ওর জন্য যে মুগুর লাগাবো সেই মুগুরও হবে তেমন। তাহলে বাতিল আসবা, তুমি যে রূপ ধরে আসবা আমরাও সেই রূপ ধরে যাবো। আমরা মারামারি চাই না নিজেদের থেকে। আল্লাহ নবী নিজে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, লা তাতামান্নাউ লিকাআল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হবা এই তামান্না কইরো না, এই আকাঙ্ক্ষা অন্তরে রাখো না। ওয়াসাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহর কাছে স্বস্তি চাও, আল্লাহর কাছে মুক্তি চাও। যেমন এটা দোয়ার কোনো বিষয় না, আল্লাহ আমারে জেলে নিয়ে যাও, আল্লাহ আমারে ফাঁসিতে ঝুলাও, দোয়ার বিষয় না। কিন্তু নবী বলে দিচ্ছেন, শত্রুর মুখোমুখি হওয়া তামান্না তো করবা না, লেকিন ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, দ্বীনের জন্য মুখোমুখি যদি হওয়া লাগেই, তাহলে ফাসবিরু, তখন আবার পালায়ও না, তখন সবর করবা, অটল থাকবা, অবিচল থাকবা। ওয়ালামু, আর মনে রাখবা, জেনে রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। সুতরাং আমরা গায়ে পড়ে বাঁধাতে চাই না, কিন্তু কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে, ওরেও ছেড়ে দেওয়ার পক্ষপাতী না।